হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ভ্লগ। তো আজকে আমি তোমাদের সাথে চিকেনের খুবই স্পেশাল অ্যান্ড ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এর আগে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম। তো সেই রেসিপিটা ফলো করে আমি নিজের মতো একটি স্পেশাল টাচ দিয়ে আজকে এই চিকেন কারিটা রেডি করেছি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে পোলাও দিয়ে একবার খেলে বারবার তোমরা এই রেসিপিটা ট্রাই করতে যাবা। সো লেটস জাম্প ইনটু দ্য রেসিপি, যেখানে আমি ফার্স্টেই চিকেনটাকে ম্যারিনেট করে নিব। সেটার জন্য হচ্ছে আমি ফার্স্টে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি। দেন চিকেনটাকে ভালোভাবে মেখে হচ্ছে তেল গরম করে সেটাতে হচ্ছে চিকেনটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। তো একটু মোটামুটি লালচে হয়ে আসলে যখন ফ্রাই হয়ে যাবে তখন এটাকে আমি হচ্ছে উঠায় রাখবো। আর এদিক দিয়ে হচ্ছে চিকেনটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিব। আর এই মশলাটায় মূলত হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এরপরে হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে হচ্ছে এই একটা পেস্টের মতো রেডি করব। সো আমি এই পেস্ট রেডি করতে করতে আবার মাঝখান দিয়ে হচ্ছে চিকেনটাকে একটু নাড়া দিয়ে আসলাম। দেন ভাজা হয়ে গেছে, পরে চিকেনটা উঠাই ফেলছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে কিছু লবণ মাখায় হচ্ছে এখানে কিছু আলু ভেজে নিতেছি। আমি যে রেসিপিটা দেখেছিলাম সেই রেসিপিতে কোনো আলু ইউজ করে নাই। তো যেহেতু আমি একটা আলু লাভার, সো বড্ড আলু লাভার, তাই আমি এখানে আলু ইউজ করতেছি। তো যাই হোক, আমি ফার্স্টে হচ্ছে যেখানে চিকেনটা ম্যারিনেট করছিলাম ওই পাত্রে হালকা একটু পানি দিয়ে হচ্ছে আগে পেস্টটাতে দেই। দেন হচ্ছে আর একটু পানি দিয়ে পেস্টটা হচ্ছে আমি রেডি করি। তো ভালোভাবে আমি ওটাকে মিক্স আপ করি। দেন এখানে হচ্ছে আমি ওই যেই তেলে আমি আলু আর চিকেন ভাজছিলাম সেখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু ভাজা ভাজা করব। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে আমি হচ্ছে এখানে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলোও দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, এরপরে হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি, একে একে করে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দিতেছিলাম আর নাড়তেছিলাম। দেন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এখানে হচ্ছে আমি যেই পেস্টটা রেডি করেছিলাম হলুদ আর মরিচের, সেই পেস্টটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে মশলাটা কষাবো। দেন আমি হচ্ছে এখানে মশলাটা কষাতে কষাতে হচ্ছে এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিছি। আর দিয়ে হচ্ছে ভালো করে আমার এটা হচ্ছে নাড়তে হবে। দেন হচ্ছে মোটামুটি তেলের উপর যখন চলে আসবে, দেন এখানে হচ্ছে আমি যে ভেজে রাখা চিকেন আর আলুটা ছিল সেটা হচ্ছে অ্যাড করে দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ মানে মশলার উপরে কষাবো। যেহেতু চিকেনটা আমি জাস্ট ফ্রাই করে উঠাইছি, একদম ভালোভাবে সিদ্ধ হয় নাই, তাই হচ্ছে আমি চাইতেছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে আসুক। তাই হচ্ছে আমি আলতো হাতে হচ্ছে মশলার সাথে আর কি হচ্ছে চিকেনটা আর আলুটাকে কষায় নিতেছিলাম। অ্যান্ড ইভেন আমি আলুটাও একদম প্রপারলি সিদ্ধ করে ফেলি নাই, যখন আমি ভাজছি জাস্ট উপর থেকে ভাজছি। তো এখানে হচ্ছে আমার কাছে আমি হচ্ছে পরিমাণ মতো আর একটু লবণ দিলাম। যদিও আমি আলু আর চিকেনে ম্যারিনেশনের সময় হচ্ছে লবণ দিছিলাম, তো আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ দেই কষানোতে, যাতে ভালোভাবে মশলা আর লবণটা ঢুকে চিকেন আর আলুর মধ্যে। দেন হচ্ছে আমি কষানোর জন্য আর একটু পানি দিই, যেহেতু তলায় হচ্ছে একটু লেগে লেগে আসতেছিল। আর একটু পোড়া পোড়া হইলে না আমার কাছে ভালোই লাগে, স্পেশালি মাংসতে তলায় একটু পোড়া পোড়া লাগলে না তখন মাংসের টেস্টটা না একটা মশলা মশলা ভাল লাগে, একটা পোড়া পোড়া ভাব আসে। তো যাই হোক, আমি হচ্ছে কষানোর জন্য সামান্য একটু পানি দিছিলাম। যে বাটিতে হচ্ছে আমি পেস্ট রেডি করছিলাম ওই বাটিটা ধুয়েই হচ্ছে আমি হচ্ছে সামান্য পানি দিয়ে হচ্ছে এটাকে ভুনা ভুনা করব। অ্যান্ড দেন ভুনার উপরেই এটা হয়ে যাওয়ার কথা। মাংসটা কষে আসার জন্য আমি একটু ঢাকনাও দিয়েছিলাম, ঢাকনাটা সরাই হচ্ছে এখানে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। আর আমি যে রেসিপিটা ফলো করতেছিলাম সেই রেসিপিটা অনুযায়ী হচ্ছে চিকেনটা হচ্ছে এই পর্যায়ে মোটামুটি হয়ে আসে, আর একটু পানি দিয়ে জাস্ট বলক আসলেই হয়ে যাওয়ার কথা। কিন্তু ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি এখানে আমার একটা স্পেশাল টাচ দিব, আর এটাই হচ্ছে সেই স্পেশাল টাচ। আমি হচ্ছে এখানে হচ্ছে কিছু টমেটো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেটাই হচ্ছে এখানে অ্যাড করে দিছি। এটাতে টেস্ট একটু ডিফারেন্ট হবে আই গেস, কারণ এর আগে আমি হচ্ছে ফুললি ওই রেসিপি অনুযায়ী হচ্ছে খাবারটা বানাইছিলাম। তো তখন হচ্ছে ভাত দিয়ে খাইছিলাম, ভালোই লাগছিল। তো এইবার হচ্ছে আমি একটু ডিফারেন্ট ইনোভেটিভ টাইপের কিছু করার জন্য এখানে টমেটো পিউরিটা ইউজ করছি। দেন আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে দেই। টমেটো পিউরিটাই ভুনা ভুনা হয়ে এরকম পর্যায়ে যখন চলে আসে তখন হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিছি। আর এটা হচ্ছে ফাইনাল পানি, এটা হচ্ছে বলক চলে আসলে আমাদের চিকেনটা ফাইনালি রেডি। যেহেতু এটা ফার্মের মুরগি ছিল, সো এটা হতে বেশি টাইম লাগে না। দেশি বা কক মুরগি হলে সেই ক্ষেত্রে আরেকটু সময় নিয়ে হচ্ছে এটা রান্না করলে বেটার, তখন ভালো সিদ্ধ হবে। তো এদিকে হচ্ছে চিকেনটার সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে পোলাও রেডি করেছিলাম, আর পোলাওটা মূলত মটরশুঁটি দিয়ে রান্না করছিলাম। আর আমার কাছে না মটরশুঁটি দিয়ে শীতের সময় পোলাও খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে মটরশুঁটিওয়ালা পোলাও খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবা।
চাইলে পরে তরকারিটাকে আরেকটু ভুনা ভুনা করা যায়, কিন্তু যেহেতু আমাদের বাসায় আমরা সব ঝোল প্রিয় মানুষ, তাই আমি একটু ঝোলঝোলই রাখছি, একটু মাখা মাখা টাইপের। তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট হবে। তো এখন হচ্ছে আমি প্লেটিংয়ে চলে যাব আর টেস্ট করব যে আমার নিজের হাতের রান্না কেমন হয়েছে। আমার অ্যাজ অলওয়েজ নিজের হাতের রান্না নিজের খেতেই ব্যাপক ভালো লাগে। অ্যান্ড হোপফুলি আমি আশা করতেছিলাম যে খাবারটার খুবই মজা হবে, কারণ এর আগেও আমি এরকম ইউনিক প্রসেসে চিকেন রান্না করছিলাম, সেটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখে না আসলে আমি অবশ্যই এটার লিঙ্ক কমেন্ট অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমার না মানে রেগুলার একই প্রসেসে চিকেন খাইতে না আর ভাল লাগে না, বোর লাগে। তাই আমি এক এক দিন হচ্ছে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে চিকেনের কারিটা রেডি করি আর খেয়ে দেখি যে কেমন লাগে। আর ডিফারেন্ট ওয়েতে খেলে ডিফারেন্ট টেস্ট লাগে, যেটা খুবই আমার কাছে মজা লাগে। সো মাস্ট ট্রাই করবো এভাবে।